একটু থামো। এখন যেখানেই আছো, ঘরে, অফিসে, বিছানায় শুয়ে বা রাস্তায় হাঁটতে হাঁটতে, একটু থামো এবং নিজেকে একটা প্রশ্ন করো। তুমি কি কখনো ভেবেছ পৃথিবীতে দুই ধরনের মানুষ কেন আছে? একদল আছে যারা জীবনে বারবার হোঁচট খায়, স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্ন কখনো বাস্তব হয় না। তারা প্রতিদিন সকালে উঠে একই কাজ করে, একই চিন্তা করে এবং রাতে ঘুমানোর আগে ভাবে, আমার জীবনটা এভাবে কেন চলছে? আর আরেক দল আছে যারা হয়তো তোমার চেয়ে বেশি মেধাবী ছিল না, তোমার চেয়ে বেশি সুযোগ পায়নি, তোমার চেয়ে ভালো পরিবার বা পরিবেশে জন্মায়নি, কিন্তু তারা সাফল্য পেয়েছে। তারা তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে। তারা এমন একটা জীবন তৈরি করেছে যা অন্যরা দেখে অবাক হয়। কেন এই পার্থক্য? কেন একই পৃথিবীতে, একই সময়ে, একই সম্ভাবনা নিয়ে জন্ম নেওয়া মানুষগুলোর জীবন এতটা আলাদা হয়? আজকের এই যাত্রায় আমরা সেই রহস্যের উত্তর খুঁজব। আজকে আমরা কথা বলবো সেই গোপন মানসিক সূত্র নিয়ে, যেটা সফল মানুষেরা জানে কিন্তু বেশিরভাগ মানুষ কখনো শেখেনি। আমরা কথা বলবো কিভাবে তোমার মন, তোমার অবচেতন মন প্রতিটি মুহূর্তে তোমার জীবন তৈরি করে যাচ্ছে, তুমি জানো বা না জানো। এটা কোনো জাদু নয়, এটা কোনো কল্পকাহিনী নয়, এটা বিজ্ঞান, এটা মনোবিজ্ঞান, এটা সেই শাশ্বত সত্য যা হাজার বছর ধরে জ্ঞানী মানুষেরা বলে আসছেন। তাই চোখ বন্ধ করো না, বরং মন খোলো, কারণ আজকের এই কথাগুলো শুনলে তোমার জীবন দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে যেতে পারে। প্রস্তুত? তাহলে শুরু করা যাক। তুমি কি কখনো একটা বটগাছ দেখেছ? সেই বিশাল মহিরুহ বটগাছ, যার ডালপালা ছড়িয়ে আছে শত শত মিটার জায়গা জুড়ে, যার শিকড় মাটির গভীরে চলে গেছে অনেক দূর পর্যন্ত। কিন্তু তুমি কি জানো, সেই বিশাল বটগাছটি একসময় একটি ছোট্ট বীজ ছিল। এত ছোট্ট যে তুমি মুষ্টিবদ্ধ হাতের মধ্যে শত শত সেই বীজ রাখতে পারতে। এই বীজের মধ্যে কি বটগাছ ছিল? হ্যাঁ, সম্পূর্ণ বটগাছ, শুধু প্রকাশিত হওয়ার অপেক্ষায়। তুমিও ঠিক এই রকম। তোমার ভেতরে এমন একটা শক্তি আছে, এমন একটা সম্ভাবনা লুকিয়ে আছে যা তুমি নিজেও কল্পনা করতে পারোনি। কিন্তু সেই শক্তি এখনো ঘুমিয়ে আছে, কারণ কেউ তোমাকে শেখায়নি কিভাবে সেই শক্তিকে জাগিয়ে তুলতে হয়। বিজ্ঞানীরা বলেন, একজন সাধারণ মানুষ তার মস্তিষ্কের মাত্র 5 থেকে 10% সচেতনভাবে ব্যবহার করেন। বাকি 90 থেকে 95% কাজ করে অবচেতনে, সেই জায়গা থেকে যেখানে তোমার প্রকৃত শক্তি লুকিয়ে আছে। ভাবো একটু, তোমার সমস্ত অভ্যাস, তোমার প্রতিক্রিয়া, তোমার বিশ্বাস, তোমার ভয়, এগুলো সব কোথা থেকে আসে? সচেতন মন থেকে? না, এগুলো আসে সেই গভীর অবচেতন মন থেকে, যা তুমি সরাসরি দেখতে পাও না, কিন্তু যা প্রতিটি মুহূর্তে তোমার জীবনকে নিয়ন্ত্রণ করছে। ডক্টর ব্রুস লিপটন, একজন বিখ্যাত কোষ জীববিজ্ঞানী, বলেছেন, আমাদের জীবনের 95% প্রোগ্রামিং আসে আমাদের অবচেতন মন থেকে, যা শৈশবে তৈরি হয়েছে। অর্থাৎ তুমি যা ভাবছ যে তুমি নিজে সিদ্ধান্ত নিচ্ছ, তার বেশিরভাগই আসলে তোমার অবচেতন মনের পুরনো প্রোগ্রাম। এটা ভয়ের কথা নয়, এটা জানার কথা, কারণ যখন তুমি জানবে সমস্যাটা কোথায়, তখনই তুমি সমাধান করতে পারবে। আর সেই সমাধানই হলো আজকের এই যাত্রা। মনে রেখো, তুমি তোমার মনের দাস নও, তুমি তোমার মনের মালিক হতে পারো, কিন্তু সেটা হতে হলে প্রথমে তোমাকে বুঝতে হবে তোমার মন কিভাবে কাজ করে। একটা সত্যি ঘটনা বলি। ছোটবেলায় সার্কাসে হাতিদের কিভাবে বাধা থাকতো জানো? একটা পাতলা দড়ি দিয়ে, ছোট্ট একটা খুঁটিতে। কিন্তু সেই হাতি তো বিশাল শক্তিশালী, সে চাইলেই সেই দড়ি ছিঁড়ে ফেলতে পারে। তাহলে সে যায় না কেন? কারণ যখন সে ছোট ছিল তখন একই দড়ি দিয়ে বাঁধা হয়েছিল। সেই সময় সে চেষ্টা করেছিল দড়ি ছেঁড়ার, কিন্তু পারেনি। বারবার চেষ্টা করে ব্যর্থ হয়ে সে বিশ্বাস করে নিয়েছে, আমি এই দড়ি ছিঁড়তে পারবো না। আর সেই বিশ্বাসটা এত গভীরভাবে তার মনে গেঁথে গেছে যে এখন বড় হয়ে শক্তিশালী হলেও সে আর চেষ্টাই করে না। তুমিও কি সেই হাতির মতো নও? ছোটবেলায় কেউ বলেছিল তুমি পারবে না, কোনো পরীক্ষায় একবার ফেল করেছিলে, কোনো স্বপ্নের পিছনে ছুটে গিয়ে একবার হতাশ হয়েছিলে, আর সেই মুহূর্ত থেকে তোমার মনে একটা বিশ্বাস জন্মে নিয়েছে, আমি এটা করতে পারবো না। এই বিশ্বাসগুলোকে বলা হয় লিমিটিং বিলিভস, সীমাবদ্ধ বিশ্বাস। এগুলো তোমার সবচেয়ে বড় শত্রু। বাইরের কোনো বাধা নয়, ভেতরের এই অদৃশ্য দড়িগুলোই তোমাকে আটকে রাখছে। তুমি হয়তো ভাবছো, আমার কপালে ভালো নেই,
সফল হওয়া শুধু কিছু মানুষের জন্য। আমার পরিবার গরিব, তাই আমি কখনো বড় হতে পারবো না। আমার বয়স হয়ে গেছে, এখন আর কিছু হবে না। এই কথাগুলো তোমার মনে আসে, কিন্তু এগুলো সত্য নয়। এগুলো শুধু প্রোগ্রামিং, পুরনো ভুল প্রোগ্রামিং। আর ভালো খবর হলো, যে কোনো প্রোগ্রামিং পরিবর্তন করা যায়। কম্পিউটারের সফটওয়্যার আপডেট করা যায়, তাই না? মানুষের মনও আপডেট করা যায়, শুধু জানতে হয় কিভাবে। আর সেটাই আমরা আজকে শিখব। রাহুলের কথা বলি। রাহুল একটা ছোট্ট শহরে জন্মেছিল। বাবা রিক্সা চালাতেন, মা অন্যের বাড়িতে কাজ করতেন। পড়াশোনার খরচ জোগাতে হিমশিম খেতে হতো প্রতিটি মাসে। রাহুল স্বপ্ন দেখত একদিন বড় ব্যবসায়ী হবে, কিন্তু চারদিকে শুনত, তোর মতো ছেলের পক্ষে এটা সম্ভব না। গরিবের ছেলে বড় স্বপ্ন দেখলে কষ্ট পাবে। বাস্তব দেখো, বাবার মতো কিছু একটা কাজ জুটিয়ে নাও। একসময় রাহুল নিজেও বিশ্বাস করতে শুরু করেছিল। সে পড়াশোনা ছেড়ে দিল, ছোট একটা দোকানে কাজ নিল। জীবনটা গড়িয়ে যাচ্ছিল, কোনো উত্তেজনা নেই, কোনো স্বপ্ন নেই, শুধু বেঁচে থাকা। একদিন রাত্রে দোকান বন্ধ করার পর একটা পুরনো বই পেল সে। বইটার নাম ছিল থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। সে সেই বই পড়তে শুরু করল। প্রথমে মনে হলো এগুলো শুধু কথার কথা, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে শুরু করল। বইটা বলছিল, সাফল্য বাইরে থেকে আসে না, সাফল্য আসে মনের ভেতর থেকে। তুমি যা ভাবো, তুমি তাই হয়ে ওঠো। রাহুল সিদ্ধান্ত নিল, সে তার মনকে বদলাবে। প্রতিদিন সকালে উঠে সে নিজেকে বলতে শুরু করল, আমি সক্ষম, আমি সফল হব, আমার জীবনে বড় পরিবর্তন আসবে। প্রথমে অদ্ভুত লাগতো, মন বলতো, মিথ্যা বলছিস, এটা সত্যি না। কিন্তু রাহুল থামল না। 3 মাস পর সে একটা ছোট ব্যবসা শুরু করার সুযোগ পেল। আগে হলে সে ভয়ে পিছিয়ে যেত, কিন্তু এবার সে এগিয়ে গেল। ব্যর্থ হলো, আবার চেষ্টা করল, আবার ব্যর্থ হলো, কিন্তু এবার সে ভাঙল না, কারণ তার মন বদলে গিয়েছিল। 5 বছর পর রাহুল একজন সফল উদ্যোক্তা। তার নিজের একটা ছোট কোম্পানি আছে, 25 জন মানুষ তার কাছে কাজ করে। বাইরের পরিস্থিতি কি বদলেছিল? না, কিন্তু তার মন বদলেছিল। আর মন বদলালে পৃথিবী বদলে যায়। রাহুলের গল্প থেকে আমরা একটা অসাধারণ শিক্ষা পাই। পরিস্থিতি সবার জন্য কঠিন, জীবনে বাধা আসে সবার কাছে। দারিদ্র্য, ব্যর্থতা, সমালোচনা, এগুলো কারো জীবনকে বাদ দেয় না। কিন্তু যে মানুষ সফল হয়, সে একটা কাজ করে, সে তার মনকে পরিস্থিতির দাস হতে দেয় না। সে বোঝে যে পরিস্থিতি তাকে ভাঙতে পারবে না, যতক্ষণ সে নিজের মনকে শক্ত রাখতে পারে। মার্কাস অরেলিয়াস, প্রাচীন রোমের সম্রাট এবং একজন মহান দার্শনিক, বলেছিলেন, তুমি তোমার বাইরের জগৎকে নিয়ন্ত্রণ করতে নাও পারো, কিন্তু তুমি সব সময় তোমার নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারো। এটাই সেই গোপন সূত্র। বাইরে কি হচ্ছে সেটা নিয়ন্ত্রণ করতে না পারলেও ভেতরে কি চলছে সেটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা সব সময় তোমার হাতে আছে। আর যখন তুমি তোমার ভেতরের জগৎ পরিবর্তন করো, তখন ধীরে ধীরে তোমার বাইরের জগৎও বদলাতে শুরু করে। এটা কোনো কবিতার কথা নয়, এটা নিউরোসায়েন্সের সত্য। যখন তুমি তোমার চিন্তা ভাবনা বদলাও, তোমার মস্তিষ্কে নিউরাল পাথ হয়ে বদলায়, নতুন সংযোগ তৈরি হয়, নতুন সম্ভাবনার দরজা খুলে যায়। আর এই প্রক্রিয়াটাকেই বলা হয় মাইন্ড ট্রেনিং, মনের প্রশিক্ষণ। এখন আমরা পৌঁছাচ্ছি এই যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। সেই গোপন মানসিক সূত্র কি? এটাকে আমি বলি TBAR সূত্র। টি মানে থট, চিন্তা; বি মানে বিলিফ, বিশ্বাস; এ মানে অ্যাকশন, কর্ম; আর মানে রেজাল্ট, ফলাফল। এই 4টি জিনিস একটা চক্র তৈরি করে। তুমি যা ভাবো, থট, সেটা ধীরে ধীরে তোমার বিশ্বাস হয়ে যায়। সেই বিশ্বাস অনুযায়ী তুমি কাজ করো, আর সেই কাজের ফলাফল তৈরি হয়। এখন সমস্যাটা কোথায়? বেশিরভাগ মানুষ চায় ফলাফল বদলাতে, কিন্তু তারা কাজ পরিবর্তন করতে গিয়ে হাঁপিয়ে পড়ে, কারণ তাদের বিশ্বাস পরিবর্তন হয়নি। আর বিশ্বাস পরিবর্তন হয় না কারণ মূল চিন্তা একই থেকে যায়। তাই সঠিক পদ্ধতি হলো একদম শুরু থেকে বদলাও, চিন্তা বদলাও। কিন্তু চিন্তা কিভাবে বদলাবে? এখানেই আসে অবচেতন মনের ভূমিকা। তোমার সচেতন মন প্রতিদিন হাজারো চিন্তা করে, কিন্তু যে চিন্তাগুলো বারবার আসে, যেগুলো তুমি বারবার নিজেকে বলো, সেগুলো অবচেতন মনে গেঁথে যায়। আর অবচেতন মন একটা বিশ্বস্ত চাকরের মতো। সে যা বিশ্বাস করে সত্য, সেটাই সত্যি করার চেষ্টা করে। তুমি বারবার যদি বলো আমি ব্যর্থ, তোমার অবচেতন মন সেটাকে সত্যি করার উপায় খুঁজবে।
তুমি বারবার যদি বলো আমি সাফল্যের যোগ্য, তোমার অবচেতন মন সেটাকে সত্যি করার উপায় খুঁজবে। এটাই নিউরোপ্লাস্টিসিটি, মস্তিষ্কের পরিবর্তনযোগ্যতার বিজ্ঞান। ডক্টর জো ডিসপেনজা, একজন বিখ্যাত নিউরোসায়েন্টিস্ট, বছরের পর বছর গবেষণা করে দেখিয়েছেন যে মানুষ তার মস্তিষ্কের গঠন পরিবর্তন করতে পারে শুধুমাত্র চিন্তার মাধ্যমে। হ্যাঁ, শুধু চিন্তার মাধ্যমে। তার গবেষণায় দেখা গেছে যে মানুষ প্রতিদিন সচেতনভাবে ইতিবাচক চিন্তা করে, ধ্যান করে এবং নিজেকে সঠিকভাবে প্রোগ্রাম করে, তার মস্তিষ্কে নতুন নিউরাল সংযোগ তৈরি হয়, পুরনো নেতিবাচক পাথ হয়ে দুর্বল হয়ে পড়ে। এটাই মন পরিবর্তনের বিজ্ঞান। এখন প্রশ্ন হলো, তুমি এটা কিভাবে করবে? কি কি কাজ প্রতিদিন করলে তোমার মন বদলাবে? সেই উত্তরই আমরা সামনের অধ্যায়গুলোতে পাব। পৃথিবীর সেরা সফল মানুষগুলো কি করেছিল? ইলন মাস্ক, টেসলার প্রতিষ্ঠাতা, স্পেস এক্সের স্বপ্নদ্রষ্টা। যখন সে বলেছিল সে মানুষকে মঙ্গল গ্রহে পাঠাবে, তখন সবাই হেসেছিল, বলেছিল পাগল, অসম্ভব, হবে না। কিন্তু ইলন মাস্ক থামেনি। কেন? কারণ তার মনে সেই বিশ্বাস ছিল, যা আমি কল্পনা করতে পারি তা সত্যি হতে পারে। ওপ্রা উইনফ্রি একসময় অত্যন্ত দরিদ্র পরিবারে বড় হয়েছিলেন, শৈশবে অবিশ্বাস্য কষ্টের মধ্য দিয়ে গেছেন, কিন্তু তিনি বলেছেন, আমি বিশ্বাস করি যে তুমি যা মনোযোগ দাও তা বাড়ে। তিনি সব সময় নিজের ইতিবাচক সম্ভাবনার দিকে মনোযোগ দিয়েছেন, আর সেটাই বেড়েছে। মাইকেল জর্ডান, বাস্কেটবলের কিংবদন্তি। অনেকে জানে না, স্কুলের বাস্কেটবল টিম থেকে তাকে বাদ দেওয়া হয়েছিল। সেই মুহূর্তে সে ভেঙে পড়তে পারত, কিন্তু সে বলেছিল, আমি বারবার ব্যর্থ হয়েছি, আর সেজন্যই আমি সফল। এই মানুষগুলোর সফলতার কারণ কি? প্রতিভা হয়তো কিছুটা, সুযোগ হয়তো কিছুটা, কিন্তু সবচেয়ে বড় কারণ তাদের মানসিকতা। তারা জানত বাইরে যতই বাধা আসুক, ভেতরে আগুন জ্বালিয়ে রাখতে হবে। তারা জানত ব্যর্থতা শেষ কথা নয়, এটা একটা পাঠ। তারা জানত মন যদি ঠিক থাকে, পৃথিবীর কোনো শক্তি তোমাকে আটকাতে পারবে না। এটাই সেই মানসিক সূত্র যা সফল মানুষদের সাধারণ মানুষ থেকে আলাদা করে। এখন আসি সেই অংশে যেটা তোমার জীবন সরাসরি বদলে দিতে পারে, মন পরিবর্তনের 5টি প্রমাণিত পদ্ধতি। প্রথম পদ্ধতি, অ্যাফার্মেশন বা ইতিবাচক স্ব-উচ্চারণ। প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলো, আমি শক্তিশালী, আমি সাফল্যের যোগ্য, আমার জীবনে প্রতিদিন ভালো কিছু ঘটছে, আমি আমার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সক্ষম। প্রথমে মিথ্যা মনে হবে, কিন্তু থামিও না। বৈজ্ঞানিক গবেষণা দেখিয়েছে বারবার বলা কথাগুলো অবচেতন মনে সত্য হিসেবে গ্রথিত হয়ে যায়, আর তখন তোমার আচরণ, তোমার সিদ্ধান্ত, তোমার অনুভূতি সবই সেই বিশ্বাস অনুযায়ী পরিবর্তিত হতে শুরু করে। দ্বিতীয় পদ্ধতি, ভিজুয়ালাইজেশন বা মানসিক দৃশ্যায়ন। প্রতিদিন কয়েক মিনিট চোখ বন্ধ করো এবং মনে মনে কল্পনা করো তুমি কিভাবে সফল হয়েছ। তোমার স্বপ্নের জীবনটা কেমন দেখতে, তোমার চারপাশের পরিবেশ কেমন, তুমি কেমন অনুভব করছো, মানুষগুলো কিভাবে তোমার সাথে ব্যবহার করছে। এই কল্পনাকে যত বেশি বাস্তব অনুভব করাতে পারবে, তত বেশি কার্যকর হবে। বিজ্ঞানীরা দেখিয়েছেন মস্তিষ্ক বাস্তব অভিজ্ঞতা এবং গভীর কল্পনার মধ্যে পার্থক্য করতে পারে না। তাই যখন তুমি সাফল্যের কল্পনা করো, তোমার মস্তিষ্ক মনে করে এটা ইতিমধ্যে ঘটেছে, আর এটাই সাফল্যের পথ তৈরি করতে শুরু করে। তৃতীয় পদ্ধতি, গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতা অনুশীলন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে 3টি জিনিস লেখো বা মনে মনে ভাবো আজকের দিনে তুমি কোন 3টি জিনিসের জন্য কৃতজ্ঞ। এটা মনে হয় ছোট একটা অনুশীলন, কিন্তু এর শক্তি অবিশ্বাস্য। যখন তুমি কৃতজ্ঞতার উপর মনোযোগ দাও, তোমার মন ঘাটতির পরিবর্তে প্রাপ্তির দিকে ফোকাস করতে শেখে। আর যে মন সবসময় ঘাটতি খোঁজে, সে আরও ঘাটতি পায়। যে মন প্রাপ্তি দেখে, সে আরও প্রাপ্তি টেনে আনে। এটাই ল অফ অ্যাট্রাকশনের বৈজ্ঞানিক ভিত্তি। চতুর্থ পদ্ধতি, মেডিটেশন বা ধ্যান। দিনে মাত্র 10 মিনিট ধ্যান করো। চোখ বন্ধ করো, শ্বাস নাও, ছাড়ো, মনকে শান্ত করো। গবেষণা বলছে নিয়মিত ধ্যানে মস্তিষ্কের প্রিফ্রন্টাল কোর্টেক্স অংশ শক্তিশালী হয়, যা সিদ্ধান্ত নেওয়া, মনোযোগ ধরে রাখা এবং আবেগ নিয়ন্ত্রণের জন্য দায়ী। মাত্র 8 সপ্তাহের নিয়মিত ধ্যানে মস্তিষ্কের গঠনগত পরিবর্তন ঘটে। এটা হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষণায় প্রমাণিত। পঞ্চম পদ্ধতি,
এনভায়রনমেন্ট ডিজাইন বা পরিবেশ নকশা। তুমি যাদের সাথে সময় কাটাও, যা পড়ো, যা শোনো, যা দেখো, সব মিলিয়ে তোমার মানসিক পরিবেশ তৈরি হয়। নেতিবাচক মানুষের সাথে থাকলে নেতিবাচকতা বাড়বে। যারা সফল, যারা স্বপ্ন দেখে, যারা বড় চিন্তা করে, তাদের সাথে সময় কাটাও, তাদের বই পড়ো, তাদের কথা শোনো। তোমার পরিবেশ তোমার মনকে চুপচাপ তৈরি করে দেয়। তাই পরিবেশ বেছে নেওয়াটা সচেতন সিদ্ধান্ত হওয়া উচিত। এই 5টি পদ্ধতি নিয়মিত অনুশীলন করো, পরিবর্তন আসবেই। এখন একটু থামো। যদি পারো চোখ বন্ধ করো, গভীরভাবে শ্বাস নাও, এবার ছেড়ে দাও, আবার নাও, আবার ছেড়ে দাও। মনটাকে শান্ত করো, কোনো তাড়া নেই, কোনো চিন্তা নেই, শুধু এই মুহূর্তে থাকো। এখন আমি চাই তুমি কল্পনা করো। কল্পনা করো আজ থেকে 5 বছর পর তুমি সকালে উঠলে, কিন্তু এটা সাধারণ সকাল নয়, এটা সেই সকাল যে সকালের স্বপ্ন তুমি অনেক দিন ধরে দেখে আসছিলে। তোমার চারপাশে কেমন পরিবেশ? তুমি কোথায় আছো? তোমার ঘরটা কেমন দেখতে? জানালা দিয়ে কোন দৃশ্য দেখা যাচ্ছে? অনুভব করো সেই শান্তি, সেই পরিতৃপ্তি। তুমি এমন একটা কাজ করছো যা তোমাকে আনন্দ দেয়, যা তোমার হৃদয়ের কাছের। তোমার পরিবার সুখী, তোমার কাছের মানুষগুলো তোমাকে গর্বের সাথে দেখছে। তুমি সেই মানুষটি হয়েছ যার স্বপ্ন তুমি একদিন দেখেছিলে। এখন এই অনুভূতিটা মনে গেঁথে নাও, এই আনন্দ, এই শান্তি, এই সন্তুষ্টি। মনে রাখো এই অনুভূতিটা, কারণ এটাই তোমার পথ দেখাবে। চোখ খোলো। এই ছবিটা তোমার মনে রইল, এই ছবিটাই তোমার লক্ষ্য, এই ছবিটাই তোমার অনুপ্রেরণা। যখনই পথ কঠিন মনে হবে, এই ছবিটার কথা মনে করবে। এখানে একটা গভীর কথা বলি। তুমি কি জানো সাফল্যের সবচেয়ে বড় রহস্য কি? সাফল্যের সবচেয়ে বড় রহস্য হলো পরিচয় পরিবর্তন। তুমি যখন নিজেকে একটা নির্দিষ্ট পরিচয়ে দেখো, তুমি সেই পরিচয় অনুযায়ী কাজ করো। যদি তুমি নিজেকে বলো আমি একজন ব্যর্থ মানুষ, তুমি ব্যর্থতার মতো কাজ করবে। কিন্তু যদি তুমি নিজেকে বলো আমি একজন সফল মানুষ যে এখনও সাফল্যের পথে আছে, তুমি সফলতার মতো কাজ করতে শুরু করবে। জেমস ক্লিয়ার অ্যাটমিক হ্যাবিটস বইয়ের লেখক বলেছেন, সবচেয়ে গভীর পরিবর্তন হয় পরিচয়ের স্তরে, কারণ তুমি যা বিশ্বাস করো যে তুমি সেটাই হয়ে ওঠো। তাই আজ থেকে তোমার পরিচয় বদলাও। তুমি আর সেই মানুষ নও যে হাল ছেড়ে দেয়, তুমি সেই মানুষ যে প্রতিটি পরিস্থিতি থেকে শেখে। তুমি আর সেই মানুষ নও যে সুযোগের অভাবে কষ্ট পায়, তুমি সেই মানুষ যে নিজের সুযোগ তৈরি করে। তুমি আর সেই মানুষ নও যে ব্যর্থতাকে ভয় পায়, তুমি সেই মানুষ যে ব্যর্থতাকে শিক্ষক মানে। এই নতুন পরিচয়টা আজ থেকে গ্রহণ করো। প্রতিদিন সকালে জেগে উঠে নিজেকে জিজ্ঞেস করো, আজকে সেই মানুষটা কি করত যে আমি হতে চাই, এবং সেই উত্তর অনুযায়ী কাজ করো। এটাই পরিচয় পরিবর্তনের সবচেয়ে সহজ এবং শক্তিশালী পদ্ধতি। এখন কথা বলি সেই জিনিস নিয়ে যা তোমাকে সবচেয়ে বেশি আটকে রাখে। ভয়। ভয় হলো সবচেয়ে বড় শত্রু এবং সবচেয়ে বড় মিথ্যা। ফিয়ারের একটা সংজ্ঞা আছে, এফ ফলস, ই এভিডেন্স, এ অ্যাপিয়ারিং, আর রিয়েল। অর্থাৎ ভয় হলো এমন একটা অনুভূতি যা মিথ্যা প্রমাণকে বাস্তব বলে মনে করায়। তুমি কি নতুন ব্যবসা শুরু করতে ভয় পাচ্ছ কারণ মনে হচ্ছে ব্যর্থ হলে সব শেষ হয়ে যাবে? কিন্তু সত্যিটা কি? ব্যর্থ হলে কি সত্যি সব শেষ হয়? না, ব্যর্থতা মানে একটা পাঠ, একটা অভিজ্ঞতা, একটা নতুন সুযোগ। এডিসন 1000 বার ব্যর্থ হয়েছিলেন বাল্ব আবিষ্কার করার আগে। তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল আপনি কি 1000 বার ব্যর্থ হয়েছেন, তিনি বলেছিলেন, না, আমি 1000টি পদ্ধতি আবিষ্কার করেছি যা কাজ করে না। এটাই সফল মানুষের মানসিকতা। ব্যর্থতা তাদের কাছে ডেটা, তথ্য, শিক্ষা। তাহলে তুমিও কি আজ থেকে ব্যর্থতাকে এভাবে দেখতে পারো? এখন সীমাবদ্ধ বিশ্বাস নিয়ে কথা বলি। তোমার মনে যে নেতিবাচক বিশ্বাসগুলো আছে, সেগুলো কোথা থেকে এসেছে? বেশিরভাগ ক্ষেত্রে এগুলো এসেছে অন্য মানুষের কথা থেকে। হয়তো শৈশবে কেউ বলেছিল তুই পারবি না, হয়তো সমাজ শিখিয়েছে স্বপ্ন দেখা বন্ধ করো, বাস্তব দেখো।
কিন্তু অন্য মানুষের বিশ্বাস কেন তোমার সত্য হবে? প্রতিটি সীমাবদ্ধ বিশ্বাসকে চ্যালেঞ্জ করো। আমি পারবো না। কেন পারবো না? প্রমাণ কি? সফল হওয়া কঠিন। কঠিন মানেই কি অসম্ভব? আমার সময় নেই। প্রতিদিন কি সত্যি 1 ঘন্টাও বের করতে পারবো না? প্রতিটি সীমাবদ্ধ বিশ্বাসকে প্রশ্ন করো এবং বিকল্প বিশ্বাস তৈরি করো। আমি পারবো না। আমি এখনো শিখছি। সফল হওয়া কঠিন। সফল হওয়া চ্যালেঞ্জিং, কিন্তু আমি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। আমার সময় নেই। আমি সময় তৈরি করব। এই ছোট্ট পরিবর্তনটা তোমার মনকে একটু একটু করে মুক্ত করতে শুরু করবে। এখন বলি কিভাবে প্রতিটি দিনকে মন পরিবর্তনের একটা সুযোগে পরিণত করা যায়। সফল মানুষদের জীবনে একটা জিনিস সবসময় দেখা যায়, শক্তিশালী সকালের রুটিন। সকাল হলো সেই সময় যখন তোমার অবচেতন মন সবচেয়ে বেশি গ্রহণযোগ্য থাকে। ঘুম থেকে উঠলে প্রথম কয়েক মিনিট অবচেতন মনের দরজা খোলা থাকে, তাই এই সময়কে সঠিকভাবে ব্যবহার করো। সকালের রুটিন 30 মিনিটসের শক্তিশালী শুরু। উঠে প্রথমে ফোন দেখো না, সোশ্যাল মিডিয়া নয়, নিউজ নয়। প্রথম 10 মিনিট ধ্যান করো বা চুপচাপ বসে গভীরভাবে শ্বাস নাও, মনকে শান্ত করো। পরের 10 মিনিট তোমার লক্ষ্যগুলো পড়ো বা ভিজুয়ালাইজ করো, মনে মনে সফল হওয়ার দৃশ্য কল্পনা করো। শেষের 10 মিনিট কৃতজ্ঞতা প্রকাশ করো, আজকের জন্য একটা ছোট লক্ষ্য ঠিক করো। এই 30 মিনিট তোমার পুরো দিনটা বদলে দেবে। রাতের রুটিন দিনের শেষ 15 মিনিট। ঘুমানোর আগে অবচেতন মন আবার সবচেয়ে গ্রহণযোগ্য থাকে। এই সময় নেতিবাচক কিছু দেখো না, ঝগড়া করো না, সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল করো না। এই সময়ে কোনো অনুপ্রেরণামূলক বই পড়ো বা ইতিবাচক অডিও বুক শোনো, ঠিক যেমন এখন শুনছো। নিজেকে মনে করিয়ে দাও আজকের দিনে তুমি কি শিখেছো, কোথায় এগিয়েছো। ঘুমানোর ঠিক আগে মনে মনে বলো, আমি প্রতিদিন আরও ভালো হচ্ছি, আমার জীবনে ইতিবাচক পরিবর্তন আসছে, আমি সাফল্যের পথে আছি। এই কথাগুলো নিয়ে ঘুমিয়ে পড়ো। তোমার অবচেতন মন সারা রাত এই বিশ্বাসগুলোকে প্রক্রিয়া করবে। সাপ্তাহিক অভ্যাস। প্রতি সপ্তাহে অন্তত একটা অনুপ্রেরণামূলক বই পড়ো বা শোনো। প্রতি সপ্তাহে একটা নতুন দক্ষতা শেখার চেষ্টা করো। প্রতি সপ্তাহে নিজেকে মূল্যায়ন করো, কোথায় এগিয়েছো, কোথায় আটকে আছো। এই ছোট ছোট অভ্যাসগুলো মিলে একদিন বড় পরিবর্তন তৈরি করে। এখন একটু পিছনে ফিরে তাকাই। আজকে আমরা যা শিখেছি তা একবার মনে করি। আমরা শিখেছি মানুষের ভেতরে অসীম সম্ভাবনা লুকিয়ে আছে। আমরা শিখেছি বেশিরভাগ মানুষ সেই পুরনো সীমাবদ্ধ বিশ্বাসের কারণে আটকে আছে, যা শৈশবে তৈরি হয়েছিল। আমরা শিখেছি TBAR সূত্র: চিন্তা, বিশ্বাস, কর্ম এবং ফলাফল। আমরা শিখেছি অবচেতন মন পরিবর্তন করা যায় এবং সেটার জন্য লাগে নিয়মিত অনুশীলন। আমরা শিখেছি 5টি শক্তিশালী পদ্ধতি: অ্যাফার্মেশন, ভিজুয়ালাইজেশন, গ্র্যাটিটিউড, মেডিটেশন এবং এনভায়রনমেন্ট ডিজাইন। আমরা শিখেছি পরিচয় পরিবর্তনই সবচেয়ে গভীর পরিবর্তন। আমরা শিখেছি ভয় মিথ্যা, সীমাবদ্ধ বিশ্বাস মিথ্যা, এগুলোকে চ্যালেঞ্জ করা যায়। আর আমরা শিখেছি প্রতিদিনের ছোট অভ্যাসগুলোই একদিন বড় পরিবর্তন আনে। কিন্তু এই সব কিছু জানা যথেষ্ট নয়। জ্ঞান শুধু তখনই শক্তিশালী যখন সে কাজে পরিণত হয়। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা সফলতার সব তত্ত্ব জানে, কিন্তু তাদের জীবন বদলায় না, কারণ তারা জানা থেকে করার পদক্ষেপটা নেয় না। তুমি কি সেই মানুষ হবে, নাকি তুমি আজ থেকে শুরু করবে? অ্যারিস্টটল বলেছিলেন, আমরা আমাদের বারবার করা কাজের ফলাফল, তাই সুনামটা কোনো কাজ নয়, এটা একটা অভ্যাস। একটা অভ্যাস করতে লাগে ন্যূনতম 21 দিন, কিন্তু সেটাকে স্বভাবে পরিণত করতে লাগে 66 দিন। মাত্র 66 দিন, 2 মাস। 2 মাস যদি তুমি সঠিকভাবে তোমার মনকে প্রশিক্ষণ দিতে পারো, তোমার জীবন অন্যরকম হতে শুরু করবে। মাত্র 2 মাস। তুমি কি দিতে পারবে না? এখন এই যাত্রার শেষ পর্বে এসেছি, কিন্তু এটা কোনো শেষ নয়, এটা একটা শুরু, তোমার জীবনের একটা নতুন অধ্যায়ের শুরু। আমি তোমাকে শেষ করতে চাই একটা গল্প দিয়ে। একজন বৃদ্ধ জ্ঞানী মানুষের কাছে একদিন এক যুবক এলো। সে বলল, আমি সফল হতে চাই, কিন্তু আমার মনে হয় আমি পারবো না। আমার ভেতরে দুটো কণ্ঠস্বর সব সময় লড়াই করে। একটা বলে তুমি পারবে, আরেকটা বলে তুমি পারবে না। বৃদ্ধ একটু হেসে জিজ্ঞেস করলেন, এই দুটো কণ্ঠস্বরের মধ্যে কোনটা জেতে? যুবক চিন্তা করে বলল, জানি না। বৃদ্ধ বললেন, যেটাকে তুমি বেশি খাওয়াও সেটাই জেতে। এটাই সত্য।
তোমার ভেতরে দুটো শক্তি আছে, একটা ভয়ের, একটা সাহসের, একটা সন্দেহের, একটা বিশ্বাসের, একটা হতাশার, একটা আশার। তুমি প্রতিদিন কোনটাকে খাওয়াচ্ছ? যদি তুমি প্রতিদিন নেতিবাচক চিন্তা করো, নেতিবাচক মানুষের সাথে থাকো, নেতিবাচক কথা শোনো, তুমি সেই শক্তিকে খাওয়াচ্ছ। কিন্তু যদি তুমি প্রতিদিন ইতিবাচক চিন্তা করো, অনুপ্রেরণামূলক মানুষদের সাথে সময় কাটাও, নিজেকে বারবার মনে করিয়ে দাও তুমি কতটা সক্ষম, তুমি সেই শক্তিকে খাওয়াচ্ছ, আর সেটাই জিতবে। তোমার চারপাশে হয়তো এখনো অনেক মানুষ বলছে হবে না, হয়তো পরিস্থিতি এখনো কঠিন, হয়তো পথ এখনো দেখা যাচ্ছে না, কিন্তু মনে রেখো, রাতের সবচেয়ে গভীর অন্ধকার আসে ঠিক ভোরের আগে। তোমার সবচেয়ে কঠিন মুহূর্তটা হয়তো তোমার সবচেয়ে বড় সুযোগের ঠিক আগের মুহূর্ত। তাই থামো না, হাল ছেড়ো না, তোমার মনকে প্রশিক্ষণ দাও প্রতিদিন একটু একটু করে। কারণ তুমি যে জীবনের স্বপ্ন দেখছো সেই জীবন সম্ভব, সেই জীবন তোমার প্রাপ্য। কিন্তু সেই জীবন পেতে হলে তোমাকে আগে সেটার যোগ্য হতে হবে মনের দিক থেকে। আর সেই যোগ্যতা অর্জনের যাত্রাটা শুরু হয় আজ, এই মুহূর্তে, এই সিদ্ধান্তে। আজকের রাতে যখন তুমি ঘুমাতে যাবে, মনে মনে বলো, আমি পারবো, আমার জীবন বদলাচ্ছে, আমি প্রতিদিন আরও ভালো হচ্ছি, আমার স্বপ্ন সত্যি হবে। এই কথাগুলো বলো বিশ্বাস নিয়ে, কারণ তোমার মন শুনছে, তোমার অবচেতন মন জেগে আছে, আর সে সব সময় প্রস্তুত তোমার সবচেয়ে বড় স্বপ্নকে সত্যিতে রূপ দিতে। তুমি শুধু বলো এবং বিশ্বাস করো। এটাই সেই গোপন মানসিক সূত্র, এটাই সাফল্যের আসল রহস্য। আজ থেকে তুমি সেই মানুষ যে জানে মন বদলালে পৃথিবী বদলায়। এখন বেরিয়ে পড়ো, তোমার যাত্রা শুরু হোক, কারণ পৃথিবী অপেক্ষা করছে তোমার সেরা সংস্করণের জন্য। ধন্যবাদ এই যাত্রায় আমার সাথে থাকার জন্য। যদি এই কথাগুলো তোমার কাজে লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি তোমার কাছের মানুষদের সাথে শেয়ার করো, কারণ হয়তো এই কথাগুলো আরও কারো জীবন বদলে দিতে পারে।